আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আচ্ছা ভাই, আমিরুল মোমিনিন হজরত আলী রাদিয়াল্লাহু আনহুর জমানার এই চমৎকার রিয়েল ঘটনাটা কি জানেন? একবার হজরত আলী রাদিয়াল্লাহু আনহুর একটা মূল্যবান বর্ম হারিয়ে গিয়েছিল। কিছুদিন পর তিনি দেখলেন কুফার বাজারে এক অমুসলিম ব্যক্তি সেই বর্মটি বিক্রি করছে। তিনি কিন্তু খলিফা হওয়া সত্ত্বেও জোর করে বর্মটি কেড়ে নেননি, বরং সাধারণ নাগরিকের মতো ওই ব্যক্তিকে নিয়ে আদালতের কাজী বা বিচারকের সামনে গিয়ে দাঁড়ালেন। বিচারক কাজী সুরাইহ রহম খলিফাকে জিজ্ঞেস করলেন, আমিরুল মোমিনিন, আপনার দাবি কি সত্যি? হজরত আলী রাদিয়াল্লাহু আনহু বললেন, হ্যাঁ, এই বর্মটি আমার। কাজী সুরাইহ তখন বললেন, ইসলামের বিধান অনুযায়ী আপনার দাবির পক্ষে দুজন সাক্ষী লাগবে। খলিফা তখন ওনার গোলাম আম্বার আর নিজের ছেলে হজরত হাসান রাদিয়াল্লাহু আনহুকে সাক্ষী হিসেবে হাজির করলেন। কিন্তু বিচারক কাজী সুরাইহ বললেন, পিতার পক্ষে সন্তানের সাক্ষ্য শরীয়ত অনুযায়ী গ্রহণযোগ্য নয়, তাই আপনার দাবি প্রমাণিত হলো না এবং বর্মটি ওই অমুসলিম ব্যক্তিরই থাকবে। খলিফা হওয়া সত্ত্বেও হজরত আলী রাদিয়াল্লাহু আনহু আদালতের এই রায় হাসিমুখে মেনে নিলেন। আর জাস্ট চিন্তা করেন ভাই, রাষ্ট্রপ্রধানের এই অভাবনীয় ইনসাফ আর আদালতের নিরপেক্ষতা দেখে সেই অমুসলিম ব্যক্তিটি ওখানেই কেঁদে ফেলল। সে বলল, আমিরুল মুমিনিন নিজে আমার বিরুদ্ধে মামলা করলেন, আর ওনার নিজের আদালতের বিচারক ওনার বিপক্ষেই রায় দিলেন। এই ইনসাফ কোনো মানুষের বানানো আইনের হতে পারে না, এটা আল্লাহর আইন। সে সাথে সাথে কালেমা পড়ে মুসলমান হয়ে গেল এবং বলল, হে খলিফা, বর্মটি আসলেই আপনার ছিল, আমি এটা কুফার রাস্তায় কুড়িয়ে পেয়েছিলাম। তাই উপদেশ একটাই ভাই, পজিশন বা ক্ষমতা যতই উপরে হোক না কেন, ইনসাফ আর ন্যায়ের উপর টিকে থাকতে শিখুন, কারণ আপনার একটা সুন্দর আদর্শই হয়তো অন্য একজনের হেদায়েতের উসিলা হয়ে যেতে পারে। সবাই ভালো থাকবেন, সাবধানে রাইড করবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।